আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসলাম, দেখলাম মসজিদ, দেখলাম তো খুব, মসজিদের নামাজ পড়লাম, এসে অন্তর ঠান্ডা হয়ে গেল। আলিশান মসজিদ বানিয়ে রেখেছেন, এসি লাগিয়ে রেখেছেন, না কি বলেন? দেখবেন ময়দানে, মাঠে ঘাটে মেলা দেয়, গান দেয়। আপনাদের এলাকায় গান হয় বিয়ে শাদিতে? বিয়ে শাদিতে গান হয়? আজকে আপনাদেরকে আমি দু একটা কথা বলে যাব, এই কথাগুলোর উপর আপনারা আমল করবেন। দেখবেন কোথায় যদি গান হয়, মানুষকে বিনা দাওয়াতে হাজার হাজার মানুষ ছুটে আসে, যাহা বসার জায়গা নাই, খাড়ো হওয়ারও ঠিক মতন জায়গা নাই, ওই জায়গাতে গিয়ে কুকুরের মতন ভিড় করে কিছু মানুষ আছে যারা গান শুনে। আছে না নাই বাবা? কিন্তু দেখেন আল্লাহর ঘর মসজিদ এসি লাগানোর পরেও নামাজের কোনো খোঁজ পাওয়া যায়? আপনাদের এত আলিশান মসজিদ আছেন, যদি জিজ্ঞাসা করি ভাই নামাজি কত, হয়তো 15 থেকে 20টা বলবেন, না কি বলেন? ঘর হয়তো দেখবেন তো 500, 700, 1000 ঘরের বস্তি হতে পারে, নামাজি দেখেন ওই গ্রামে 10 জন নামাজি। এরকম অবস্থা মসজিদের হয়ে আছে বাবা। কিয়ামতের পূর্বে মসজিদ তো আলিশান হবে, মসজিদ হবে পাক্কি, আর মুসাল্লি হবে কাচ্চি। কারণ আমরা কি করেছি জানেন? আমরা আমাদের মধ্যে তরিকা, অমুসলিমদের তরিকা ভর্তি লেগেছি। কিছু যুবক দাড়ি ছেড়েছেন, দেখছেন এইভাবে কেটেছে, দাড়ি ছেড়ে রেখেছেন। একটা চায়ের দোকানে গল্প করছি যে খুব সুন্দর দাড়ি রেখেছে তো ছেলে পিলে আজকাল, আলহামদুলিল্লাহ, ছোটই হোক রেখেছে তো আস্তে আস্তে বড় হবে। তো চায়ের দোকান বলছে, হুজুর আপনাদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি। কি দেখে রেখেছে? বলছে বিরাট কোহলি ছক্কা বেশি মেরেছে তো আর যেমন দাড়ি তেমন দেখে দেখে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, ওই মোতাবেক দাড়ি ছাড়েননি। হিরোকে দেখে, ক্রিকেটারকে দেখে দাড়ি ছেড়েছেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি দেখেন, আমার নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নাত। বিয়ে করা কার সুন্নাত? জোরে বলেন। বিয়ে করা কখনো ওয়াজিব হয়, বিয়ে করা কখনো ফরজ হয়, বিয়ে করা কখনো সুন্নাত হয়। আপনার ছেলের, আপনার মেয়ের উপযুক্ত বয়স হয়ে গেছেন, তার সুন্দর একটা পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া, এটা হচ্ছে নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর যদি আপনার ছেলে বা আপনি বা কোনো ব্যক্তি এমন অবস্থায় চলে এসেছেন, যদি বিয়ে না করি তাহলে নিজের নফসকে নিজে থেকে পূর্ণ করতে হবে, তাহলে ওই সময়তে আপনার প্রতি বিয়ে অজীব হয়ে যাবে। আর এমন পরিস্থিতি আসছেন, যদি বিয়ে না করেন আপনি জিনাতে লিপ্ত হয়ে যাবেন, তাহলে ওই পরিস্থিতিতে আপনার জন্য বিয়ে করা ফরজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু সাধারণত ভাবে বিয়ে করা নবীর সুন্নাত। তো নবীর সুন্নাত আদায় করতে গিয়ে আমরা যদি সেখানে ডিজে বাজাই, ড্যান্স করাই, তাহলে আমাদের নবী নারাজ হবে না খুশি হবে? খুশি হবে না বেজার হবে বাবা? জোরে বলেন। এই জন্য আপনাকে বলছি শুনেন, যেই বাড়িতে বিবাহ হতে গান বাজাবে, ডিজি বাজাবে, ওই বাড়িতে যদি আপনাকে রান্না করতে ডাকে, রান্না করতে যাওয়া যাবে না। আপনার বাড়িতে যদি বাসনা চাইতে আসে, তাকে কোনো বাসন দিয়ে সহযোগিতা করা যাবে না। ওই বাড়ি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি দাওয়াত 1 সপ্তাহ আগে কবুল করেছেন, 1 সপ্তাহ পর দেখছেন দাওয়াত খেতে যাব, দুমদারাক্কা গান ডিজে বাজছে, তাহলে ওই বাড়ির দাওয়াত কবুল করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন বাবা? এইভাবে যখন আপনি আমল করবেন, আপনি বলবেন তুমি আমার নবীর সুন্নাত আদায় করছে বিবাহ, আর সেই সুন্নাতে গান বাজাচ্ছ, ডিজে বাজাচ্ছ। সুতরাং এই গান বাজনা ডিজে এই গেল, যদি আমার নবীর সুন্নাতকে অপমান করেন, তাহলে আপনার বাড়ির দাওয়াত কবুল করবেন। আপনি যদি না যান, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে এবং গানটাও বন্ধ হয়ে যাবে। কেউ যদি তার দাওয়াত কবুল না করে আর গান করবে বাবা? এই কথা বলেন, আর গান করবে? আর গান করবে না। এই জন্য আপনারা এই কাজটা করবেন, করির বাড়ি যদি গান বাজায়, না রান্না করতে যাবেন, না দাওয়াত কবুল করতে যাবেন। কারণ ওই বাড়িতে নবীর সুন্নাত আদায় হচ্ছে, গান বাজিয়ে নবীর সুন্নাতকে অপমান করা হয়েছে। দেখবেন আপনার কিছুদিন পূর্বে মুর্শিদাবাদের মাটিতে বেলডাঙ্গায় হিন্দু মুসলিম একটা রাইট লেগেছিল। কিছু কথা নিয়ে, কিছু জিনিস নিয়ে একটা হয়েছিল, ঝামেলা হয়েছিল। কোনো অমুসলিম যদি আমাদের নবীর অপমান করে, আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমে পড়ি বাবা। যখন আমরা নিজেই নবীর সুন্নাতকে গান বাজনা দিয়ে অপমান করি, তখন আমাদের ব্যথা হয় না, আমাদের ব্যথা হওয়া উচিত। সুতরাং কৌরির বাড়িতে গান বাজনা যদি বাজে, তাহলে সেই বাড়ির দাওয়াত কবুল করবেন না, রান্না করতে যাবেন না, ইনশাআল্লাহ সেই বাড়ির গান বাজনা বন্ধ হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা বলেন তো বাবা, আপনাদের গ্রামে দারু পান করনেওয়ালা আছে? জি, আপনাদের গ্রামে কেউ দারু পান করে? যেই ব্যক্তি দারু পান করে, ওর ক্ষতি কি? একটা হাদিস শুনবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জীবনে দারুর বোতল বা গ্লাস বা কাপ নিজের জবানে লাগিয়েছে, পান করেছে,
সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার হাতের হাউজে কাউসারের পানি পাবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পান করাবে না, যেই ব্যক্তি দারু পান করেছেন। আর কিয়ামতের ময়দানে নাফসি নাফসির আলম হবে, মাথার উপরে সূর্য হবে, সূর্যের চাপে মাথার ভিতরকার মগজ শুকিয়ে যাবে, জাবান শুকিয়ে চুরমাচার হয়ে যাবে। এমনি সময়তে আপনি পানি পানি বলে চিল্লাবেন। যেমন একজন রোজাদার ব্যক্তি বিকালবেলা ইফতারির পূর্বে যখন সমুদ্রের দিকে তাকায়, তার নফস বলে আমি যদি রোজা না থাকতাম পুরো সমুদ্রের পানি পান করে শুকিয়ে দিতাম। তেমন ওই গরমের টাইমে আপনাকে অতিরিক্ত পিয়াস লাগবে, পানি পানি বলে চিল্লাবেন। কিন্তু যদি দুনিয়াতে আপনি শরাব পান করে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পানি পান করাবে না। যারা নবী সুন্নাত মোতাবেক চলেছেন, হারাম থেকে বেঁচেছেন, হালাল পথে চলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি তাকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানব জাতি কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে দৌড় দিবেন। আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আলাইহিস সালাম, আপনার নিকটে এসেছি, আমরা বড়ই গুনহগার। আল্লাহ আপনাকে প্রথম মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি আমাদের সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, অন্য কাউরির কাছে চলে যাও। আমরা ছুটে ইব্রাহিম নবীর কাছে যাব, তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, আজ আমি কোনো উপকার করতে পারবো না, অন্য কাউরির কাছে চলে যাও। প্রত্যেক নবী ফিরিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, এ মানব, ইদিক উদিক ছুটাছুটি করে কোনো লাভ নাই। আজ যদি তোমাদের শাফাত করতে পারেন, তোমাদেরকে আল্লাহর পাকড় থেকে যদি বাঁচাতে পারেন, তিনি হচ্ছেন মা আমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গোটা মাসার ছুটে নবী পাকের দরবারে যাবেন। আল্লাহর নবীর কাছে যখন যাবেন, আমার নবী বলবেন, আনা লাহা, আমি তো এই যে কাজের জন্য আছি, আমার কাছে এসো। বুখারী শরীফের হাদিস। আমার আপনার নবী সাজদাতে পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাসবিহ পাঠ করবেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ মাথা তুলো, মুহাম্মদ মাথা তুলো। আমার নবী মাথা তুলছেন না, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি অতি শীঘ্রই তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আমার নবী তখন বলবে, আল্লাহ তুমি তো আমাকে রাজি করতে চেয়েছো, আজকে আমাকে রাজি করবে, ওয়াদা করো, তারপরেই আমি নিজের মাথাকে তুলবো। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আল্লাহ আপনাকে এত দিবে, আপনি রাজি হয়ে যাবেন, এমন কি লিবেন যে আপনি রাজি হবেন? আমার আপনার নবী বলেছিলেন, আমার এক এক করে প্রত্যেক উম্মত যখন জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন। এক, আপনি গ্রহণ করুন, আপনার উম্মত যত হবে কিয়ামত পর্যন্ত, আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিবে বিনা হিসাব কিতাবে। যত পাপ হোক, যতই গুনাহ হোক, আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে জান্নাত দিবে, একটা অপশন। দ্বিতীয় হচ্ছে আপনি শাফাতকে গ্রহণ করেন। আমার নবী বলছেন, আমি প্রথম অপশন নিব না, আমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে বিনা হিসাব কিতাবে, অর্ধেক উম্মত থেকে যাবে, এই অপশন নিব না, আমি শাফাতকে নিব। আমি যদি অর্ধেক উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিই, অর্ধেক উম্মত আবার কি করবে, তারা কিভাবে জান্নাতে যাবে? সুতরাং আমি শাফাতকে নিব। আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে নিজেই আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ করিয়ে নিয়ে আমি রাসূল তাদেরকে জান্নাত নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। হযরতে আনাস ইবনে মালিক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীর জন্য। পাপ করেছে কিন্তু আমাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, গুনাহতে লিপ্ত হয়েছে, পাহাড় সমতুল্য পাপ। নবী বলছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের শাফাআত করে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাজদায় পড়বেন, আল্লাহ বলছেন মাথা তুলো, মাথা তুলো। আল্লাহকে বলবেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে এত দেব, তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ আজকে দাও শাফাত, আমাকে দাও, আমি আমার উম্মতের শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে দুনিয়া এবং আখিরাতে
আল্লাহ নবী পাককে রাজি করতে ব্যস্ত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।